এগুলো শিল্পী, এগুলো মুটে মজুর। শিল্পী হতে গেলে তার বুক এত বড় হতে হবে। এগুলো টিকটিকি, এদের কোনো যাপন নেই। এরা সরীসৃপের থেকেও খারাপ। এই মাল এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে, এর নিয়ম। হ্যাঁ রে, ও এখন জর্জিয়াতে আছে, জর্জিয়ায় গেছে কারণ ওই ডক্টরেটের খোঁজে ও কোনো ইউনিভার্সিটি খুঁজে বেড়াচ্ছে অনুপ্রেরণা। সরাসরি অরিন্দম শীল অভিযোগ করেছেন আরজি কর আন্দোলনে যে সকল শিল্পীরা রাস্তায় নেমেছিলেন তারা নাকি অর্থের বিনিময়ে রাস্তায় নেমেছিলেন। এমনকি টলিউডের একাংশের বিরুদ্ধে তিনি একাধিক প্রমাণও দেখাতে পারেন। এই রকম বিস্ফোরক কিছু দাবি তিনি করেছেন, যা নিয়ে কাল থেকে বিতর্ক টলিউড জুড়ে। আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন নাট্য ব্যক্তিত্ব অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অরিন্দম শীল সরাসরি বলছেন আরজি কর আন্দোলনে যারা রাস্তায় নেমেছেন টাকার লেনদেনের জন্য রাস্তায় নেমেছেন। তুমি অদ্ভুত একটা লোকের নাম বললে, যেখানে এইসব আর ও ভাষণটা দিচ্ছে কোত্থেকে? আমার বন্ধু বাল্মীকি, ও খুব চিন্তিত এইসব ভাষণ টাষণ দিয়ে। ও দেখছিলাম ফেসবুকে প্রচুর লেখা। তা আমরা হঠাৎ বাল্মীকিকে আমি উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ রে, ও এখন জর্জিয়াতে আছে, জর্জিয়ায় গেছে কারণ ওই ডক্টরেটের খোঁজে ও কোনো ইউনিভার্সিটি খুঁজে বেড়াচ্ছে অনুপ্রেরণা। পরবর্তীকালে হয়তো ওকে, আগে তো বামপন্থী নিজেকে বলতো, তারপরে শিফটেড, তারপরে এখন বলছে শিক্ষা নিয়ে। তা এই মানুষকে নিয়ে চার কথা বলতে হচ্ছে, এটা আমার শরমে মাথা নিচু হচ্ছে। এবং আমার আত্মীয় স্বজন ওর সম্পর্কে মন্তব্য করছি শুনে আমাকে কিন্তু হেভি ইয়ে করতে পারে, প্রহার করতে পারে। হ্যাঁ হয়তো পারে, বাড়ি গিয়ে মার খাবো। কিন্তু অনেক সিরিয়াস নোট, শিল্প সমাজের ভূমিকা, শিল্পীদের ভূমিকা বারবার বাঙালিদের আলোচনার আওতায় আসছে। এগুলো শিল্পী, এগুলো মুটে মজুর। শিল্পী হতে গেলে তার বুক এত বড় হতে হবে, একটা বট গাছের মতো, তাতে আশ্রয় পাবে কত পাখিরা, কত বাসা বাঁধবে উৎপল দত্তের মতো। আজকে তুমি দেখবে উৎপল দত্তকে ভাঙানোরও একটা অদ্ভুত চেষ্টা হচ্ছে। কেউ কেউ আবার বিরূপ মন্তব্য করছেন যে ভাঁড় কমিউনিস্ট। হ্যাঁ, আমি বলছি ওটা আরএসএস কে তুষ্ট করার ইঙ্গিত। কারণ আরএসএস এর প্রধান শত্রু কংগ্রেস নয়, তৃণমূল নয়, হ্যাঁ অন্যান্য কেউই নয়। ওরা খুব ভালো করে জানে কোথায় স্লিপার সেল ঢোকাতে হবে। ভয়ঙ্কর গুছানো এবং মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে থাকা একটা কনসেপ্ট। আমি যাকে বলছি মেফিস্টো, মেফিস্টো শয়তানের মাথায় যে রক্ত মাটিতে পড়তে দেবে না, ক্রিস্টোফার মার্লোর সেই শয়তান যে মাটিতে রক্তবিন্দু, ভালো রক্ত পড়তে দেবে না ফাউস্টের, সেই রকম শয়তানের বুদ্ধি। তার সব থেকে আরএসএস এর বড় শত্রু হচ্ছে কমিউনিস্টরা। তা দেখো, উৎপল দত্তকে ভাঁড় বললে আর কমিউনিস্ট বিরোধিতা করা হয়, আর ছোট করে দেখানো হয় কমিউনিস্টরা ভাঁড়। মানে অদ্ভুত এক খেলা চলছে। কাক তো কাকের মাংস খায় না, আমরা জানতাম। শিল্পী হয়ে, পরিচালক হয়ে শিল্পীদের উলঙ্গ করে দিচ্ছেন এইভাবে। নো 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 নো, এটা ঘটে গেছে গণ আন্দোলন থেকে, যেদিন বামপন্থীরা সেই ইয়েটা ধরে রাখতে পারেনি তাদের দক্ষতা। তোমাকে উদাহরণ দিই, তিনটে উদাহরণ দিই। ইন্ডিভিজুয়াল থিয়েটার হলো, সেইটা বাঙালিদের প্রধান থিয়েটার হলো। যেমন করে শিক্ষা ম্যাকলের ডিঙাতে পারলো না, রবীন্দ্রনাথকে বাতিল করলো বিকল্প শিক্ষা, ঠিক তেমনি সংস্কৃতিতেও আমরা আপন করলাম একটা চার দেয়ালের ঘর, এবং ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে আমার বিনোদনের যা কিছু আমি
করায়ত্ত করতে পারি। এই আকাশটা, এই মাটিটা, এই যে ভাস্ট ল্যান্ড পড়ে আছে, তার সংস্কৃতি নেই। আমরা প্র্যাকটিস করলাম না, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করলাম। এই ইন্ডিভিজুয়াল মধ্যবিত্তের যে লোভাতুর, সে যখন তার অবস্থান শিফট করে, মুহূর্তে শিফট করে, এটা তার শ্রেণী চরিত্র, সেইখানে নেতৃত্ব দিল মধ্যবিত্ত। হবে না? তা সংস্কৃতি পাল্টাবে না? অবনমন অবক্ষয় সর্বক্ষেত্রে সব হবে, কারণ ইন্ডিভিজুয়াল হয়ে গেল, ডিরেক্টর সর্বস্ব হয়ে গেল। সে যেদিন দল থেকে চলে যাবে, উদাহরণ দিই বহুরূপী নাট্যদল, বহুরূপীর যে অনুশাসন ছিল, যেভাবে হয়েছিল, আজকে সেই বহুরূপীতে চুরি, কেস, দরজায় তালা, এগুলো পড়েছে তো। এদের বাংলা থিয়েটারের ইতিহাস তো লেখা হচ্ছে তো। ইন্ডিভিজুয়ালিটি সেখানে প্রাধান্য পাচ্ছে না। আর ৮০ দশকে আমরা চর্চা করলাম ব্রেখটের অ্যালিনেশন থিওরি, ভণ্ডামো। কিন্তু এই যে সরকার বদলের সঙ্গে সঙ্গে আমি সরকারের পক্ষে চলে যাওয়া, যেমন সুবোধ সরকার, অরিন্দম শীল, এদেরকে কিভাবে ব্যাখ্যা করেন আপনি? এগুলো টিকটিকি, এগুলো টিকটিকি, এদের কোনো যাপন নেই। এরা সরীসৃপের থেকেও খারাপ। এই মাল এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে, এর নিয়ম। আমি কোনো ব্যক্তিগত স্তরে গালাগাল করতে রাজি নই, গালাগাল করিও না, বরং নিজেকে গালাগাল করলে অনেক বেশি সুস্থ থাকা যায়। কারণ নিজেকে গালাগাল করলে আমার যাপনের গলতিগুলো আমাকে মেনে নিতে হয়। আর এই আঙুলটা তোলার, এই আঙুলটা যখন তুলি, তখন আমার দিকে ৩টে আঙুল আছে। আমার যে ত্রুটি বিচ্যুতি, সেইটা দূর করাই কমিউনিস্টদের প্রধান কাজ হওয়া উচিত, এবং সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তো সেটা পারলাম কি আমরা করতে? আমরা মহারাষ্ট্র হারালাম, পাঞ্জাব হারালাম, কমিউনিস্টদের চেহারা দেখলাম, ত্রিপুরা হারালাম, আজকে টিম বাংলা হারিয়ে 0-0 এইসব করে যাচ্ছে। আরে শূন্য তো মায়ের জঠরও শূন্য, সেখানে তো একটা প্রাণ লুকিয়ে থাকে, তাকে পয়দা করতে হবে। সেইটা ভগৎ সিং হতে পারে। এই ভাবনাটা বাঙালিকে ভাবতে হবে, সূর্য সেনকে নিয়ে ভাবতে হবে, এবং বহরমপুরের সেই সূর্য সেন, কেন কলেজে পড়া সূর্য সেনকে নিয়ে ভাবতে হবে। সত্যি শিক্ষকরা যেমন মাস্টার হতে পারে, ঠিক সেরকম এই শিক্ষকরাই মাস্টার দা হতে পারে। সেই সূর্য সেনের কথাই উনি বললেন। আমি জানি না বাঙালি সমাজে সূর্য সেন ফিরে আসবেন কিনা, কিন্তু বিশ্বাস করুন যে ইতিহাসগুলো আজ লেখা হয়ে যাচ্ছে, সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে বারবার ফিরে আসবে। সেই ইতিহাসকে আমাদের সুখ স্মৃতি দেবে। প্রশ্ন আমি রাখলাম আপনাদের উদ্দেশ্যে, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা, ধন্যবাদ আপনাদেরও।